সো ফ্রেন্ড, আজকে আমরা দেখলাম যে মার্কেট কিন্তু বস ব্রেক অ্যান্ড ক্লোজ করতে পারেনি। মার্কেট কিন্তু বসকে সুইপ করেছে এবং আমাদের আগের দিনের যে আইডিএম করার পর তারপরে যখন বস ব্রেক করে তখন কিন্তু আমাদের চচ লেভেল এইখানে আসে। আজকের দিনে চচ এবং আইডিএম ঠিক একই জায়গায় রয়েছে। ঠিক আছে, মার্কেট যদি ওপরে ওঠে তাহলে কিন্তু এই চচ লেভেল যতক্ষণে সুইপ না করছে, যদি এই চচ লেভেল আজকে সুইপ করে, কারণ আইডিএম আর চট যেহেতু একসাথে রয়েছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার আর আইডিএম ইন্ডুসমেন্ট দুটো একই লেভেলে রয়েছে। তো মার্কেট যদি চচ ব্রেক অ্যান্ড ক্লোজ করে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে মার্কেট কিন্তু শিফট হয়ে গেছে ডাইরেকশন। আর যদি মার্কেট এটা যদি সুইপ করে তাহলে কিন্তু আমাদের এটা আইডিএম হয়ে যাবে। ঠিক আছে, আমি এই কনসেপ্টটা আমি নিয়ে আসবো এসএমসির যে এসএমসি স্ট্রাকচার ম্যাপিং আর ব্লকগুলো। আমি এইটা একটা ভাবছি যে এটা একটা নিয়ে আসলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে যে আমি কোন ডাইরেকশনে আমি ট্রেড নিচ্ছি, কেন নিচ্ছি। কালকে দেখেছেন এখানে কিন্তু অর্ডার ব্লক ছিল, আইডিএম এর ফার্স্ট অর্ডার ব্লক, ওইখান থেকে কিন্তু মার্কেট কিন্তু নিচে এসেছে। আর আমি বলেছিলাম যদি বস হয় তাহলে কিন্তু এখানে কিন্তু চচ হবে। আর আমাদের কিন্তু লোয়ার টাইম ফ্রেমে কিন্তু দেখাচ্ছে যে মার্কেট কিন্তু নিচে নামবে। ঠিক আছে, স্ট্রাকচার ম্যাপিংয়ে যা দেখাচ্ছে। তো আমরা এখন অপেক্ষা করব যে মার্কেট এখানে একটা প্রাইস অ্যাকশন করুক, তাহলে মার্কেট আর এখানে আইডিএম নেওয়ার জন্য মার্কেট ওপরে উঠবে। এখন এইটুকু আমাদের আর চান্স রয়েছে। আদারওয়াইজ যদি না হয় তাহলে এখানে যদি প্রাইস অ্যাকশন করেও যদি ওপরে উঠে নিচে নামে তারপরে যদি একটা আইডিএম করে তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা একটা আইডিএম হয়ে যাবে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট আমরা কিন্তু এখানে পেয়ে যাব। আমাদের তাহলে আর ওপরে ওঠার দরকার নেই। আমরা তখন কী করবো, এখান থেকে একটা ইনভেস্টমেন্ট নিয়ে নিচে নামবো। ঠিক আছে, ইনভেস্টমেন্টটা অনেকটা কীরকম করে ব্রেকার ব্লকের মতন কাজ করে দেবে। ঠিক আছে, এর আগে আপনাদের বলেছিলাম ব্রেকার ব্লক। তো ইনভেস্টমেন্টটা তখন ব্রেকার ব্লকের মতন কাজ করে দেবে। তো আইডিএম আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। আমাদের স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে কোথায় অর্ডার রয়েছে, কোথায় স্মার্ট মানিরা অপেক্ষা করছে ইনভেস্টমেন্ট হওয়ার জন্য, বা মার্কেট কোন জায়গা থেকে মুভ করবে, রিভার্স করবে। তো স্মার্ট মানি আমাদের অনেক হেল্প করে। তো আপনারা যদি এই কনসেপ্টটা বা এই সেট আপটা যদি আপনারা জানেন তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আপনারা ভালো এর থেকে ফলাফল পাবেন। হ্যাঁ, কোনভাবে কোথায় ইউজ করতে লাগে আর কোথায় ইউজ করতে লাগে না সেটাও জানতে লাগে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু জানতে লাগবে। যদি আপনি এই ডাইরেকশনগুলো, এই জিনিসগুলো জানেন তাহলে কিন্তু আমার মনে হয় যে মার্কেট থেকে প্রফিট করবেন। দেখুন, প্রাইস এখন একটি গুরুত্বপূর্ণ লেভেলের কাছে এসছে। এখানে দুটি সম্ভাবনা থাকে। এক, লেভেলটিকে সম্মান করে রিভার্স দিতে পারে। দুই, শক্তিশালী ব্রেকআউট হতে পারে। আমরা অনুমান করব না, ক্যান্ডেলের ক্লোজ আমাদের বেশি তথ্য দেবে। এই মুহূর্তে আমি শুধু পর্যবেক্ষণ করছি। দেখতে পাচ্ছেন প্রাইস একটি গুরুত্বপূর্ণ জোনের কাছে রয়েছে। এখানে তাড়াহুড়ো করে ট্রেড নিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। মনে রাখবেন, ভালো ট্রেড আসে অপেক্ষার মাধ্যমে, তাড়াহুড়ো করে নয়। আমি অপেক্ষা করছি যেন আমার পরিকল্পনার সব শর্তগুলো পূরণ হয়। এখন ধীরে ধীরে আমার সেট আপ তৈরি হচ্ছে। দেখুন, আমি এখনও ট্রেডে কিন্তু ঢুকছি না, কারণ শুধু একটি ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। আমি অপেক্ষা করছি যেন আমার পরিকল্পনার শর্তগুলো সব পূরণ হয়। ট্রেডিংয়ে অনেক সময় অপেক্ষা করাই সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত হয়। জেনে রাখবেন, কোনো ট্রেড শুধুমাত্র সুযোগ দেখেই নেওয়া উচিত নয়। আমার ট্রেডিংয়ের প্ল্যানের সব শর্তগুলো পূরণ হবে তবেই আমি এন্ট্রি নেব। মনে রাখবেন, ধৈর্য একজন সফল ট্রেডারের সবচেয়ে বড় গুণ। এখন আমি শুধু পর্যবেক্ষণ করছি। অনেক নতুন ট্রেডাররা এই সময় ভুল করে বসেন। তারা প্রতিটি ক্যান্ডেল দেখে ট্রেড নেন, কিন্তু একজন পেশাদার ট্রেডার সেট আপ সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। ধৈর্যই ট্রেডিংয়ের সবচেয়ে বড় অস্ত্র। ঠিক আছে, এখন আমার নির্ধারিত শর্তগুলো পূরণ হয়েছে এবং আমার ট্রেডিং সেট আপ সম্পূর্ণ হয়েছে। আমি ট্রেড এন্ট্রি নিচ্ছি। এখন প্রাইস আমার নির্ধারিত জোনে এসেছে, কনফার্মেশন পাওয়া গেছে, তাই আমি এখন এন্ট্রি নিচ্ছি। এন্ট্রির সঙ্গে সঙ্গে এসএল এবং টার্গেট নির্ধারণ করে দিচ্ছি। কখনোই স্টপ লস ছাড়া ট্রেড করা উচিত নয়। সো স্টপ লস আগে থেকেই নির্ধারণ করা হয়েছে, টার্গেট ও পরিকল্পনা অনুযায়ী ঠিক আছে। এখন কোনো নতুন সিদ্ধান্ত নয়, শুধুমাত্র
পরিকল্পনার অনুসরণ করা। যদি মার্কেট পরিকল্পনা অনুযায়ী চলে তাহলে ধৈর্য ধরে ট্রেডটি চলতে দেওয়া হবে, আর যদি স্টপ লস হিট হয় তাহলে সেই ক্ষতি মেনে পরবর্তী ভালো সেটআপের জন্য অপেক্ষা করতে হবে। ট্রেডিংয়ে প্রতিটি ট্রেড লাভ হবে এমন নয়, ধারাবাহিকভাবে নিয়ম মেনে চলাই দীর্ঘমেয়াদের সফলতার চাবিকাঠি। এখন ট্রেড চলছে, এখন আর কোনো আবেগ নয়, শুধু পরিকল্পনা অনুযায়ী ট্রেড চলবে। এই সময় সবচেয়ে বড় কাজ হলো কিছু না করা। অনেক সময় নতুন ট্রেডাররা বারবার স্টপ লস বা টার্গেট পরিবর্তন করেন, আমি তা করি না। কোথায় এসএল নেব আর কোথায় টিপি নেব সেই পরিকল্পনা আগেই তৈরি, এখন শুধু সেটি অনুসরণ করব। এই সময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেকেই সামান্য লাভ দেখেই ট্রেড থেকে এক্সিট করার অথবা সামান্য লস দেখলেই স্টপ লস সরিয়ে দেয়। এটি দীর্ঘমেয়াদে ভুল প্রমাণিত হতে পারে। আমার পরিকল্পনা স্পষ্ট, স্টপ লস হিট হলে ক্ষতি মেনে নেব, টার্গেট এলে প্রফিট বুক করব, মাঝপথে অযথা সিদ্ধান্ত পরিবর্তন করব না। এই 3টে রুলস আমি সর্বদাই মেনে চলি। এখন ট্রেড চলছে, এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ চার্ট নয়, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। অনেক ট্রেডার সামান্য ওঠানামা দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন। আমি চেষ্টা করি আগে থেকে করা পরিকল্পনা অনুসরণ করতে। যতক্ষণ না আমার ট্রেড নেওয়ার কারণ ভুল প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমি অযথা কিছু পরিবর্তন করি না। মার্কেট কিছুটা বিপরীতে যাচ্ছে, এটা ট্রেডিংয়ের স্বাভাবিক অংশ। আমি তা বলে স্টপ লস সরাবো না এবং আবেগ দিয়ে নতুন সিদ্ধান্তও নেব না। আগে থেকে যে ঝুঁকি আমরা গ্রহণ করেছি সেটাই মেনে চলব। যতক্ষণ পর্যন্ত আমার স্টপ লস হিট না হচ্ছে ততক্ষণ আমি আতঙ্কিত হব না। ট্রেডিংয়ের ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। মার্কেট আমার বিপরীতে যাওয়ায় এসএল হিট করেছে, এটি ট্রেডিংয়ের একটি স্বাভাবিক অংশ। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ করেছি। কোনো ট্রেডারই সব ট্রেড লাভ করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতি ছোট রাখা এবং নিয়ম না ভাঙা। একটি ট্রেডে ক্ষতি হওয়া মানেই আমি খারাপ ট্রেডার নই। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আমার রিস্ক সীমিত রেখেছি এবং নিয়ম ভাঙিনি। পরবর্তী ভালো সেটআপের জন্য আমি আবার ধৈর্য ধরে অপেক্ষা করব। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আপনারা যদি এই ধরনের বাস্তব ট্রেডিং বিশ্লেষণ পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আজকের ট্রেডিং থেকে আপনাদের সবচেয়ে বড় শিক্ষা কী ছিল। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নিয়মিত বাস্তব ট্রেডিং সেশন বিশ্লেষণ এবং ট্রেডিংয়ের সাইকোলজি নিয়ে ভিডিও প্রকাশ করি। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন এবং দায়িত্বশীলভাবে ট্রেড করুন।